নমস্কার বন্ধুরা, মন্দিরাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ধাবা স্টাইল চানা মশলা। তাহলে চলুন বন্ধুরা, আমি ধাবা স্টাইল চানা মশলা কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখে নিন। দেখুন, আমি প্রথমেই নিয়েছি 200 গ্রাম মতো চানা, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কুচি করা পেঁয়াজ, 2 জায়গায় নিয়েছি। এটা আমি নিয়েছি আদা কুচি, এখানে নিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা, টমেটো কুচি, গোটা রসুন, আর আমি নিয়েছি ঘি। দেখুন, এখানে আমি নিয়েছি কাসুরি মেথি, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চানা মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা। আর আমি এখানে নিয়েছি 3 চামচ মতো টক দই। আর নিয়েছি যে গুটি চা হয়, সেই গুটি চা নিয়েছি 2 চামচ মতো। আর আমি এই গোটা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এই শুকনো কড়াইয়ে আমি কাসুরি মেথিটাকে নেড়ে নেব। গ্যাসটা হালকা আঁচে দিয়ে কাসুরি মেথিটাকে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই চানা মশলাতে কিন্তু কাসুরি মেথিটা দিতেই হবে। কাসুরি মেথিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর আসে। এইভাবে কড়াইয়ে নেড়ে নিয়ে কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাতে খেতে কিন্তু আরও সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমার নাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমি গ্যাসের ওপর একটা ছোট বাটি চাপিয়েছি। আমি যে গুটি চা পাতাটা নিয়েছিলাম, এবার আমি সেটা থেকে লিকার তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি জল। এবার জলের ওপর দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা। এবার আমি গুটি চা পাতাটা দিয়ে দেবো। বন্ধুরা, চানা মশলাটাতে ডার্ক কালার আনার জন্য আমি কিন্তু এই গুটি চা পাতাটা দিয়ে লিকারটা বার করে নিচ্ছি। দেখুন, আমি এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেবো, দিয়ে চা পাতাটা যাতে ছেঁকে নেবো, দিয়ে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এবার আমার কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর এই শুকনো লঙ্কাগুলো আমি এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি 2 চামচ মতো তেল দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি চানা মটরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি চানা মটরগুলোকে। আমি চানা মটরগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য এখন আর কোনো নুন দিলাম না। বন্ধুরা, এরকম করে নাড়াচাড়া করে আমি 1 মিনিটের মতো চানা মটরগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট মতো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চানা মটরগুলোকে নামিয়ে নেব। দেখুন, আমি আবারও কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার তেলের ওপর দিয়ে দেবো আমি 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে চিনিটা গলে যায়। দেখুন, চিনিটা আমার একদম গলে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো
কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আমি খুব কড়া করে পেঁয়াজগুলো ভাজবো না। এবার আমি গ্রাইন্ডারে যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার অর্ধেক কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি দেবো জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দেবো। দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে লেগেছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো। দেখুন টক দইটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু রুম টেম্পারেচারে রেখে টক দইটা দিচ্ছি, একদম ঠান্ডা টক দই দেবেন না। দেখুন বন্ধুরা টক দইটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চানাগুলো আমি দিয়ে দেবো। এবার চানাগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা চানাটা দিয়ে আমি 5 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যে চায়ের লিকারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না। 1 মিনিট মতো এটা ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চানার সাথে মশলাগুলো একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো চানা মশলা, দেবো গরম মশলা, আর যে কাসুরি মেথিটা আমি শুকনো কড়াইয়ে নেড়ে রেখেছিলাম সেটা হাতে করে ডলে নিয়ে এবার দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই তাই আমি ঘি দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা এবার কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি।
দেখুন কি সুন্দর একটা ডার্ক কালার এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ধাবা স্টাইল চানা মশলা কিন্তু আমার একদম রেডি। আপনারা কিন্তু রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবেন। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার আজকের রান্না এখানেই শেষ। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। আমার আরও নতুন নতুন রান্না সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।